শীতকালীন সবজির মধ্যে সবচেয়ে বেস্ট সবজি হচ্ছে বিনস। বিনস আমরা বাগানীদের মধ্যে প্রচুর পরিমাণ অনীহা দেখেছি যে বিনস কি আর ছাদ বাগানে হয়। এই বিনসটা অনেকেই লাগাচ্ছে না, কিন্তু বিশ্বাস করুন বিনস অত্যন্ত ভালো। আপনারা প্রত্যেকে ছাদ বাগানে কম বেশি বিনস লাগিয়ে ফেলুন। বিনস এখনও লাগানোর সময় রয়েছে, বাজারে গিয়ে জাস্ট 10 টাকার বীজ নিয়ে আসুন, দেখবেন যত পরিমাণ বিনসের চারা হবে সেটা আপনার ধরাছোঁয়ার বাইরে। তো আপনি মোটামুটিভাবে এখন যারা আগে লাগিয়েছেন তাদের আমাদের আগের ভিডিওটা দেখে নিন যে কিভাবে আমরা বিনসের চারা লাগাই, কিভাবে তার পরিচর্যা করি। এখন কিন্তু গাছে মোটামুটিভাবে ফুল চলে এসছে। আর এই ফুল যখন চলে এসছে তখন তো অবশ্যই গাছে পরিচর্যা করতে হবে। আমরা ফুল আসার আগ আগ দিয়ে একটু দেখি। তো এই সময় বিনসের যে সমস্যাগুলি হবে সেই সমস্যাগুলি নিয়ে আলোচনা হবে। তার সঙ্গে সঙ্গে কী করে এই সমস্যাগুলি মেটাবেন সেটা নিয়ে আলোচনা করছি। সবার প্রথমে বিনসের গাছের এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে সাপোর্ট। এই সময় আপনাকে গাছের চারদিক দিয়ে সাপোর্টের ব্যবস্থা করে দিতে হবে, কারণ গাছ যেন কোনো রকমভাবে হেলে না পড়ে। এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। আর তার সঙ্গে সঙ্গে বিনসের ফুল কিন্তু অনেকটা সিম গাছের ফুলের মতো, আর এই ফুলটি যখনই ফোটে তখনই এক ধরনের পোকার আক্রমণ ঘটে। আর এই পোকা এসে বিনসের ফুলটাকে নষ্ট করে দেয়। পোকার আক্রমণ ঘটে বা অন্যান্য যে কোনো পোকার আক্রমণ ঘটতে পারে, সেক্ষেত্রে কী হয়, এই ফুলটা নষ্ট হয়ে গেলে আর বিনসটা হয় না। আর তাই এই সময় কিন্তু মাঝে মধ্যে যদি আপনি জল স্প্রে করতে পারেন তাহলে বেশ উপকার পাবেন। বা প্রতিদিন একটু যদি গাছের কাছে যান, গাছকে একটু নাড়াচাড়া করেন, ঠিক আছে, এইগুলি যদি করেন তাহলে সেই সমস্ত পোকা বা পেস্ট যখন বুঝতে পারে যে গাছের মধ্যে কোনো রকম কি, তারাও একটু আতঙ্কিত হয় এবং পরবর্তী দেখা যায় সেগুলি আক্রমণটা কমে যায়। কারণ এই সমস্ত জিনিসগুলি কিন্তু গাছে দীর্ঘ টাইম ধরে থাকে না। যেমন শুয়োপোকা কিছু টাইমের জন্য গাছে আসে, গাছে পাতা খায়, গাছে ফুল খায়, আবার চলে যায়। এই ব্যাপারগুলি থাকে, ঠিক এই ছোট ছোট বিষয়গুলিই থাকবে। আর এই ঠান্ডায় হয়তো শুয়োপোকা খুব একটা আক্রমণ না ঘটলেও এক ধরনের সবুজ পোকা, চষি পোকা বলে, সেই চষি পোকার আক্রমণটা এই সময় বিনসের গাছে ঘটে। ঠিক সবুজ কালারের দেখবেন পোকাটা হয়ে থাকে, এগুলি হয়। তো এগুলি দেখলে নিজে নিজে হাত দিয়ে ছাড়িয়ে দেবেন। আর যদি আপনার মনে হয় যে না আমার বিনসের রাসায়নিক বা কীটনাশক স্প্রে করলে কোনো ব্যাপার নয়, তাহলে আপনি অনায়াসেই কীটনাশক স্প্রে করতে পারেন। আর যদি আপনি নিম তেল থাকে, নিম তেল অনায়াসে স্প্রে করতে পারেন, কোনো রকম কোনো অসুবিধে নেই। বাজার চলতে প্রচুর কীটনাশক পাওয়া যায়, যেটাই স্প্রে করবেন সেটাই কিন্তু অবশ্যই আপনার সূর্য ডোবার পরে বা সূর্য ওঠার আগে এটা স্প্রেটা করে দেবেন। তারপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে গাছের খাবার। এই সময় কিন্তু যখনই ফল ধরা শুরু হবে গাছে কিন্তু সম্পূর্ণ এনার্জিটা ফলের দিকে চলে যাবে, ফলে গাছের গ্রোথ থমকে যাবে। আরও অন্যান্য যে ফুলগুলি থেকে ফলে পরিণত হবে সেই সময় আস্তে 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 গাছের থমকে যায়। আর এই সময় গাছে কিন্তু ইনস্ট্যান্ট প্রচুর পরিমাণে খাবারের প্রয়োজন। আর আমাদের ওই একটাই খাবার রয়েছে, জৈব খাবার, মিক্স খাবার। কীভাবে আমরা বানিয়েছি আগে একটা ভিডিও দেওয়া রয়েছে, সেটা দেখে নিন। সে একই রকম মিক্স খাবার, যেমন তার মধ্যে রয়েছে হাড় গুঁড়ো, শিংকুচি, নিম খোল, ঠিক আছে, সরিষার খোল, তারপরে ভার্মি কম্পোস্ট, এই সমস্ত কিছুতে মিক্স একটা খাবার বানিয়ে ফেলি। এই খাবারটি কিন্তু এই সময় আরেকবার গাছে আমাদের প্রয়োগ করে ফেলতে হবে। আর গাছের গোড়ায় যত আগাছা রয়েছে সেই আগাছাগুলিকে পরিষ্কার করে ফেলতে হবে, ফেলে একদম ফ্রেশ সুন্দরভাবে এই সময় গাছের গোড়ায় খাবারটা দিয়ে দিতে হবে। দিয়ে গাছকে নিড়ানি দিয়ে ছেড়ে দিতে হবে। একটা টবে শুধুমাত্র একটাই বিনস নয়, কিন্তু একটা টবের মধ্যে আপনার অনেকগুলি বিনস লাগাইতে হবে, কারণ বিনসের গাছ কিন্তু অনেক বেশি ঝাড় হবে, কেজি কেজি বিনস হবে এমনটা নয়, কিন্তু বিনসের গাছের সবসময় যেন বেশি বেশি করে লাগিয়ে দিতে হয়। কারণ প্রত্যেকটা গাছ থেকে আরও অল্প একটু মাটির প্রয়োজন হয়, বেশি পরিমাণে মাটির প্রয়োজন হয় না। তাই প্রত্যেকটা টবে অন্তত 6 ইঞ্চি মাপের টবে 3টে বিনসের চারা অনায়াসে আপনি লাগাতে পারবেন। আর যদি তার চেয়ে বড় হয় অন্তত 6-7টা আপনি অনায়াসে চোখ বন্ধ করে লাগিয়ে দিতে পারবেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। আমার এখানে দেখতে হয় জঙ্গল হয়ে আছে। তো এখন এই কাজগুলি আপনাদের করে ফেলতে হবে, আর এই খাবারগুলি অবশ্যই বিনস গাছে আপনাদের দিয়ে ফেলতে হবে। যারা যারা এখনও করেননি খুব তাড়াতাড়ি স্টার্ট করে দিন। আর এবার আসি ফাঙ্গাল আক্রমণ। দেখুন গাছ থাকলে ফাঙ্গাল আক্রমণ ঘটতে পারে, তবে যখন আমাদের এখানে ফাঙ্গাল আক্রমণটা মূলত কেন ঘটে, কারণ সূর্য আলোকটা ঠিকঠাক পায় না। এই যে আজকে বেশ কিছুদিন চলছে সূর্যই ওঠেনি, যেমন বর্ষার সময় ছিল বৃষ্টি কন্টিনিউ হয়েই গেল, টানা 1-1.5 দিন বৃষ্টি প্রতিদিন হয়ে গেছে। এবার বর্ষা যে শীতকাল যে শুরু হবে, এখন তো সূর্যেরই মুখ দেখা যাবে না। আর ঠান্ডা প্রচণ্ড কনকনে ঠান্ডা হয়। আর এই ঠান্ডা আর সূর্য না ওঠার জন্য গাছের অনেক সমস্যা তৈরি হয়। অনেক সময় দেখা যায় গাছে অনেক ভালো ভালো ফুল, ঠিক আছে, পচে যাচ্ছে। এই সমস্যাগুলি কিন্তু তৈরি হয় এই ঠান্ডা থেকেই তৈরি হয়। তাই এই সময় গাছের অনেক সমস্যা, অনেক যে সমস্ত জায়গায় ঠান্ডাটা ব্যাপক রয়েছে, সূর্য আলোকটা নেই, তাদের এই সমস্যাগুলি হতে পারে। সেক্ষেত্রে ফাঙ্গাল আক্রমণ করতে পারে, কিন্তু সেগুলি কিন্তু কোনো রকম অ্যান্টিফাঙ্গাল স্প্রে করেও কিন্তু তার নির্মূল করার কোনো রাস্তা নেই, কারণ গাছকে বেড়ে ওঠার জন্য প্রয়োজন সূর্যালোক, সেই সূর্যালোকটাই পাচ্ছে না গাছ, তাই এই সমস্যাটি হয়। অন্তত এমনও দেখা গেছে যে 1 মাস পর্যন্ত সূর্য ওঠেনি, এখানে সূর্যের মুখ দেখা যায়নি, এমনও রেকর্ড রয়েছে এই রায়গঞ্জে। ঠিক আছে, তাই এখানে অনেক রকম সমস্যা দেখা দিতে পারে গাছের। আর তাই বলে আপনাদের দেখা যাবে এমনটা নয়, সূর্যালোক থাকলে কোনো রকম কোনো সমস্যা কিন্তু হবে না।
আর পরবর্তীতে গাছগুলি যখন ফল হয়ে যাবে তখন নির্দিষ্ট সময় অন্তর গাছের ফলগুলিকে আবার কেটে নিতে হবে। ফল যখনই কাটবেন তখন আবার ওই মিক্স খাবারটি আরেকবার ব্যবহার করবেন। এভাবে কন্টিনিউ করবেন। ছাদ বাগানে থাকা লিকুইড খাবার, যদি খোল পচা জল, সরিষার খোল পচা জল, সবজি পচা জল, এই সমস্ত খাবার থাকে, সেগুলি কিন্তু অনায়াসে আপনারা গাছে ব্যবহার করতে পারবেন। আর রাসায়নিক সারের দিকে আমি গেলামই না, যেহেতু এগুলো নিজেদের খাবারের জন্য, তাই অর্গানিকভাবে আপনাদেরকে বললাম। আর রাসায়নিকভাবে একদমই যাবেন না। আর কীটনাশকের কথা বললাম, যদি খুব প্রয়োজন হয় তবেই, তাছাড়া কিন্তু প্রয়োজনে নিম তেল স্প্রে করলেই যথেষ্ট। আর তেমন কোনো কিছুর প্রয়োজন পড়বে না। তো এই ছোটোখাটো পরিচর্যাগুলি বিনস গাছে এখন করে ফেলুন, দেখবেন দেখার মতো হবে। আর প্রত্যেকটা গাছ কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।